আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? ভালো আছেন না সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সবসময় ভালোই থাকি। খারাপ থাকলে আমি ভালো থাকি, কারণ খারাপটা আমি ভালো ট্রান্সলেট করে নিই। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা গল্প নিয়ে। গিয়া দেখে স্বর্ণের একটা অনেক সুন্দর একটা দোকান, লাইটিং এত সুন্দর করা যে মনে করেন অসাধারণ মনে হচ্ছে। এই স্বর্ণের দোকানের মধ্যে সুন্দর ডেকোরেশনের ভিতরে একদম ফর্সা একটা সুন্দর স্মার্ট একটা লোক বসে আছে। খুব সুন্দর লাগতেছে, এতগুলা লাইটিং এর মধ্যে সুন্দর ফর্সা একটা স্মার্ট একটা ছেলে বসে আছে কাউন্টারের মধ্যে। তখন এই ছেলেটা দোকানের বাহির থেকে বলছে, দেখো আল্লাহ এদেরকে কত সুখে রাখছে, আর আমরা আল্লাহ না ফাইতে দিব না, পারে কাইতাম না, পারে কিস্তা ফিনতাম। এই সারাদিন কাম করি, এই 10-5 টিয়া পাই, আবার এই টিয়া দেখেন বরবাজার করে জান লাগে। এর দুহানো ডোহর আমরা ক্ষমতা নাই। এরা কত সুখে কত শান্তিতে আছে, এই কথাটা নিজে নিজে বলতেছে। আর কি করছে, আজকে যাই হোক ঘটনা ঘটুক, এই দোকানে আজকে ঢুকমুই, এসির বাতাস একটু গায়ে যাইনি। পরে কি করছে, দরজাটা খুললে দোকানের ভিতরে ঢুকছে। ঢুইকার পরে যে এসির বাতাস খাইতেছে, আর এই কথাটা মনে মনে প্রকাশটা আবেগটা প্রকাশই করেছে। দেখো এই লোকটা কত শান্তিতে আছে, কত সুন্দর এসির ভিতরে থাকে, কত সুন্দর খাওয়া দাওয়া, এই খাবার দাবার কত হাইফাই। এরপরে এই যে কোনো কাম কাজ নাই, বসে থাকে আর খালি বসে বসে টাকা গুনে, কত সুন্দর চেহারা, কত আনন্দে কত আরামে এসে আছে এই লোকটা। এই কথাটা না এই লোকটা শুনে লেছে, যে লোকটা দোকানে বসেছিল কাউন্টারের মধ্যে। তখন এই লোকটা দাঁড়ায় বলতেছে, ভাই একটু এদিকে আসেন। ভাই আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আজকে যদি আমাকে কোনো বর উপরওয়ালা দিত, অথবা কোনো দৈত্য বা আলাদিনের চেহারা যদি আমি পাইতাম, আয়সা যদি আমাকে বলতো যে তোমার এক কাজ করো, তোমার জীবনটা দিল আমারে আর আমার জীবনটা নেবা তুমি, তখন তো এই কথাটা শুই না সাধারণ লোকটা তো অবাক হয়ে থাকে। হ্যাঁ, এত সুন্দর লাইফ তুই আপনি আমার জীবন চাইতেছেন, আর আমার জীবনটা আপনি নিজে নিয়ে নিতে চাইতেছেন পরিবর্তে। ঘটনাটা কি? ভাই ঘটনা বললে তো 10 মিনিট সময় লাগবো, বসতে হইব। ভাই ঠিক আছে, আপনি ঘটনা আমি পুরাই শুনবো যে কি এমন জিনিস এত সুখে থেকে আপনি আমার সাধারণ মানুষের লঙ্গি পরা মানুষের আমার জীবনটা আপনি চাইতেছেন পরিবর্তন করতেন। তাহলে মূল কাহিনীর বাস্তবটা শুনেন। কি আজ থেকে 5 বছর আগে আমি একটি সুন্দর মেয়েকে ভালোবাসতাম, সেও আমাকে যথেষ্ট ভালোবাসতো। এমনকি আমাদের বিয়েও হয়েছে, আমরা 2 বছর সংসার করছি। আল্লাহর কি খেলা লীলা বোঝা বড় তাই। হঠাৎ করে আমার স্ত্রী অনেক সুন্দরী, সব দিকে ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী মানে এক দুরারোগ গরুকে আক্রান্ত হয়ে সে শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে ভর্তি। তখন আমি তাকে দেখতে গেলাম। তখন ডাক্তার তাকে সময় দিছে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় পাওয়ার পর আমার স্ত্রী আমাকে বলতেছে, আমি জানি পুরুষের চরিত্রটা এরকম, আমি যখন মারা যাব তখন ঠিকই তুমি নতুন একটা স্ত্রী গ্রহণ করে নিবা, আনন্দের স্বাচ্ছন্দ্যে আবার তোমার বাকি লাইফটা তুমি শেষ করবা। কিন্তু আমি তো শেষ। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে কোনো মহিলা চায় না যে তার হাজবেন্ড আরেকটা পুরুষ গ্রহণ করুক। এই কথা না আমি তাকে অনেকভাবে বুঝেছি, বিশ্বাস করো আর না করো, তুমি পৃথিবীতে যদি পৃথিবী থেকে চলে যাও, আমি আর কখনো কোনো নারী গ্রহণ করব না। আমি যত ভাবে এই কথাটা বলি, কিন্তু আমার স্ত্রী এটা কথাটা বিশ্বাসই করে না, যে না আমি মরার পরে তুমি ঠিকই একটা নতুন একটা স্ত্রী গ্রহণ করবা, তোমার জীবন ঠিকই আনন্দে স্বাচ্ছন্দ্যে কাটাইবা। আমি এমন ভাবে বললাম, বিশ্বাস করো আমি আমার মন থেকে বলছি, আমার কি বলবো, তুমি কিভাবে বললে বিশ্বাস করবা যে তুমি মরার পরে আমি আর কখনো দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করব না, তুমি আমার জীবনের প্রথম স্ত্রী, তুমি আমার শেষ। আমি এভাবেই চিরকুমারের মতো প্রায় আমি জীবনটা কাটিয়ে দিব। না পুরুষের আমার বিশ্বাস নাই, এটা অনেকে মুখে বলে ঠিকই এরকম পজিশনে, কিন্তু আমি জানি আমি মরার পরে তুমি ঠিকই বিবাহ করবা। কোনোভাবেই যখন তার স্ত্রীকে বিশ্বাস করিতে ব্যর্থ, তখন সে বলতেছে দাঁড়া আমি আসতেছি। সে কি করছে, 20 মিনিট পরে আবার তার স্ত্রীর সামনে কাঁদো কাঁদো অবস্থা বলছে, এখন বিশ্বাস না করার কিছু নাই, আমি এমন একটি কর্ম সম্পাদন করে আসলাম তোমার সামনে, এমন একটি কার্য আমি সম্পাদন করে আসছি যেটা না বিশ্বাস করার কোনো অপেক্ষা রাখে না। কি করছো? এই কাজটা করছি, ডাক্তার এসে বলবে তোমাকে। পরে ডাক্তার এসে বলতেছে, আপনার স্বামী এই মুহূর্তে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আমাকে জোর করে সে তার পুরুষ অঙ্গটা কেটে ফেলছে, যাতে শুধু আপনাকে বিশ্বাস করানোর জন্য, যাতে সে আর দ্বিতীয় কোনো মহিলাকে সে বিয়ে করবে না। তখন তার স্ত্রী বিশ্বাস করলো বিষয়টা, এবং তার বললো, এখন তোমাকে আমি বিশ্বাস করতে পারি যে তুমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না। আল্লাহর কি কুদরত, কথাই আছে না, দিন যাচ্ছে তার স্ত্রী উন্নতির দিকে, আস্তে 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 তার স্ত্রী সুস্থ হওয়ার দিকে। 1 মাস পরে তার স্ত্রী পুরোপুরি সুস্থ।
তখন তার স্ত্রী যখন পুরোপুরি 1 মাস পরে সুস্থ, তখন তো পেড়া পড়ছে আরো টেনশনে, কি ঘটনা, কি ঘটনা দিয়ে আসলে উল্টা গেছে। তখন তার স্ত্রী বলতেছে যে একটা পুরুষ ছাড়া একটা নারী জীবন কি চলে। আস্তে আস্তে 2-2.5 মাস পরে তার স্ত্রী ঠিকই তাকে ছেড়ে অন্য একটা পুরুষকে নিয়ে বিয়ে করে সুন্দর আনন্দে আয়েসে দিন কাটাতে অন্য জায়গায়। আর আমি অদম এভাবে পরিলাম, আমার এত সুন্দর চেহারা কি, এটার কোনো দাম নাই। যদি মেইন জিনিসই যে আমার বংশধরী নাই, আমার কিচ্ছু নাই, তাহলে আমি এই দেহটা নিয়ে আমি কি করব। এবার চিন্তা করো, তখন সাধারণ লোকটাকে বলতেছে যে যদি আমি বলি তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাবো, বলতে লঙ্গি পরা লোকটা বলতেছে ভাই কখনো সম্ভব না, আমি অনেক সুখে আছি, রিক্সা চালাই, প্রতিদিন 200-400 টাকা কামাই যায়, সংসার নিয়ে স্বামী স্ত্রী লইয়া, এখানে আমরা অনেক হ্যাপি ফ্যামিলি, আমার দুইটা সন্তান আছে, আমি অনেক সুখে শান্তিতে ডাল ভাত খাই আছি। এই জিনিস ছাড়া ভাই আমি চলতে পারতাম না, আপনার জায়গায় আপনি দান ভাই, আমার জায়গায় আমি জায়গা। তখন এই লোকটা ত্যাগ করে ঠিকই চলে গেছে। তা আমরা অনেক একটা কথা আছে না, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে চকচক করলেই কিন্তু শোনা হয় না। আসলে ঠিক আমরা বাহ্যিক দিক থেকে অনেক কিছু বলে থাকি যে ওই লোকটা মানে কত সুখী, কিন্তু আমি আসলে দুঃখী, আমার জীবনটা এইভাবে কেন। বাড়ি 10 তলা না জানে কত সুখী, বাড়ি যে 10 তলা যায় জানে ট্যাবলেটের বোতল ভরে 10টা না গেলে আর ঘুমোয় না। বিষয়টা এরকম, সুখ কোথায় আপনারা জানেন না, আপনার সঠিক জায়গায় সুখ কোথায়, সন্তুষ্টির মধ্যে সুখ নিহিত, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। সো বড় আশা করা দরকার নাই যে কাকে দেখে কে কতটুকু সুখে দুঃখে এটা আপনি বুঝবেন না, এটা আসলে তার কাছে গেলে বোঝা যায় সুখী। আশা করি আমার গল্পের তাৎপর্য বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হইব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।